দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। ঘটনা কি? ঘটনা কি করতেছে? ওরে নিষ্পাপ রে, নিষ্পাপ শিশু সে। নিষ্পাপ শিশু। চোখে পানি কি ইচ্ছে হয়েছে? আমার কি এতটাই খারাপ সময় যাইতেছে এরকম বেসুরা গান আমার শোনা লাগবে? খালি বিচার দালালি করলে হয় না, এই সম্পর্কে পারফেক্ট জ্ঞান থাকতে হয়। হায় রে মিয়া, জ্ঞান কোনোদিনও মানুষের একদিনে হয় না, মৃত্যু থেকে কবর পর্যন্ত হয়েছে গিয়ে আপনার জ্ঞান অর্জন করতে হয়। তাহলে এই জায়গায় আপনার দাঁড়ায় আসছো কেন? তোমার দেখার লেগে। তো আমি যে এদিক দিয়ে এত সুন্দর করে হাইটে হাইটে গেলাম, আমার তো ঠিক মতো দেখলাও না। আর কত দেখবো? ওয়েন আই চাইল্ড, ছোটবেলা থেকে তো দেখতে 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 তোমার মানে বড় হয়েছি। আর তো দেখ কিছু নাই, আর দেখে লাভ কি বলো? তোমার যদি আমি দেখতে যাই পরে আবার কইবা যে তুমি দেখছো এর জন্য আমার বদনজর লাগছে। বাবা, আমি কি কমু কি না কমু সব একদম মুখস্থ করে আইছো। মুখস্থ করার কি আছে? আই লার্ন যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকে তো মুখস্থ হয়ে গেছে থাকতে থাকতে। মনে করো তুমি আমার গুলি করছো, গুলি করতে 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 সইতে 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 যদি তুমি আমার AK-47 নিও ঘর করে গুলি করো, কিছু হইবে না। তুমিও খালি আমার বাইরেরটাই মুখস্থ করছো, আমার ভিতরটা তো আর দেখতে চাও নাই। আর ভিতর দিকে কি দেখছি নাকি? দুজনের মধ্যে না খুব ফাইট চলতেছে, খাতির হয়ে গেছে নাকি এখন? হ্যাঁ, WWE চ্যাম্পিয়ন এর কাপ পর পর খাতির হয়ে গেছে। চুপ থাকো তো কামাল ভাই, আমি না আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? কিছু লাগবো? দোকান তো বন্ধ। আরে দোকান না, আপনার কাছে একটু জরুরি কথা কইতে যাইতেছিলাম। কয়ে বেলাও। জাকির, তুমি একটু যাও। ওয়াই আই গো? আরে কামাল ভাইয়ের লোক আমার জরুরি কথা আছে, তুমি যাও। এমন কি জরুরি কথা যেটা এই জ্যাকের সামনে বলা যাবে না? আরে বাবা, দূরে যাই একটু খাওয়াই যাইতে হয়। কাছে আছে কি দূরে যাওয়ার লেগে নাকি? যাবো না দূরে, কাছে থাকুন, দূরে থাকুন। আচ্ছা ঠিক আছে, তো থাকো থাকো। ভাই শুনেন, মানে এলাকার সব জমি জামার কাজ তো আপনিই করেন, সবাই আপনারে দিয়ে এই কাম করায়, এই জন্য আপনারে খুঁজতেছিলাম আর কি। আরে অত পেঁচাইতেছো কেন? যাও এবার সরাসরি কয়ে বেলাও, কি কইতে চাও? মানে আমি আর বুবু, আব্বার দুইটা মাইয়াই, আর তো কোনো সন্তান নাই। তো আব্বার যত সম্পত্তি 2 ভাগ হইব, তো বুবু সমান ভাগ পাইবো, আমিও তো সমান ভাগই পাবো। এখন সব জমি সম্পত্তি ঠিকঠাক আছে নাকি? হঠাৎ করে তোমার মাথায় এই চিন্তা এলো কেন? চিন্তা তাই বইয়ের মাথায়, যে মানুষ নিজের ভাইয়ের জমি গিলা খায় ফেলায়, আর হয়তো শালি অনেক দূরে, ভাই রক্তের সম্পর্কে ভুলে যায়, আর শালির সম্পত্তি খাইব না এমন কোনো কথা আছে? আব্দুল্লাহ ভাই মনে ওর সম্পত্তি বহুত আগেই বেচ চালাইছে আমার ধারণা। আপনি কোন তো সব কি ঠিক আছে? আচ্ছা, তোমার বয়স কত হইলো টিয়া? বয়স তো 19 চলতেছে। ওয়াও, বিয়ার বয়স হয়ে গেছে, চলো বিয়ার করলে। ধরো একটা মার খাবি, এমন গালি দিমু একদম, মানে একটা জরুরি কথা কইতেছি, এর মধ্যে আর বিয়া নিয়ে টানাটানি করা লাগবে, এর লিগে তোর সামনে আমি কথা কইতে চাইনি। সবার সামনে ইজ্জত খাওয়া উচিত না। আচ্ছা, আপনি হঠাৎ বয়সের কথা জিজ্ঞেস করলেন কেন? বয়সের কথা জিগাইলাম, মানে তোমার কাছে জমি আছে, তোমার নামের অংশ, সেই জমির তোমার নামের অংশটা তোমার দুলাবের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করা আছে। এটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা। তুমি সাবালিকা হওয়ার আগ পর্যন্ত
ওই জমির যে কোনো সিদ্ধান্ত রক্ষণাবেক্ষণ সবকিছু সে করতে পারবে, কিন্তু তোমার যখন 18 পার হয়ে যাবে তখন সেই জমির মালিক তুমি হয়ে যাবে। হায় হায় হায়, এই কথা তো আমি জানতাম না। তোমার বাবা অসুস্থ হওয়ার পর তোমার দুলাভাইরে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে গেছে। তাহলে এখন আমি কি করুম? এখন তোমার বয়স 18 পার হয়ে গেলে ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি ওইটার ভ্যালু থাকার কথা না। এখন তুমি নিজে এটার মালিক হয়ে গেছো। তাহলে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন কি অবস্থায় আছে। আমি তো ওইদিকে যাইতাছি, একটু রেজিস্ট্রি অফিসে ঢু দিমু, তো আমি খোঁজ নিমুনি, কিন্তু তোমার মতন কইরা তুমি একটু খোঁজ নাও। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা আমিও যাই। এই দাঁড়াও, কই যাও? আমি যাবো তোমার কাছে, চলো। আরে না, তুমি সব জায়গায় আমার লোক যাবে কেন? আমার যাইতেই হইবো, এই বিষয়টা ফাইসালা করতে হইবো না। তোমার জমি নিয়ে যাবো, এটাকে আমি দেখবো নাকি? চলো, দরকার পড়লে ডোনাল্ড ট্রাম্পকে আমি ফোন দিব। খালি ধরাধরি করে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই, হয়ে যাইব। এই ডকুমেন্টস হইতেছে আসল। বিদেশিরা তো মানুষ চিনে না, তারা আইসা আপনি দেখবো না, দেখবো কি ডকুমেন্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা কি ডকুমেন্ট সব পাইছেন? আনকটন, আমার বোন, আপনি এটা কি কইলেন? এখন কি আমি হাসবো না কানবো? আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেছে। আমাকে এলাকায় সুন্দর একটা মেয়ে ছিল, সে বলতো আর কি, আমি হাসলে নাকি নায়ক শাহরুখের মতন মনে হয়, আর কান্দে নায়ক আলমগীরের মতন। কত কি মুন্ডা লাগে। খুব লজ্জা লাগার কথা। আমারও লজ্জা লাগতো। ঠিকই আছে, লজ্জা না পাইয়া কি করবেন? এমন ডাহা মিশা কথা কইলে লজ্জা পাইবেন না। আচ্ছা, কই দেখেন ডকুমেন্ট কি কি পাইছেন দেখেন। আরে না, ওই ডকুমেন্টস লাগি তো আমরা আবেদন করবো। আপনার সিগনেচার লাগবো, আপনার বিয়ার কাবিন নামা। আরেকটা কথা আমরা মনে পড়ে গেল, আমার বিয়ার কাবিন অহনো হয় নাই। এই লেগে আমার আম্মায় কি কয়ে বকা দে জানেন? আচ্ছা, আপনার আম্মা আপনার কি কয় গালি দেয় এটা আমি কেমনে জানু? ওই নুরু কয়া দে। ওস্তাদ কোন কথাটা যেন? আর ওই যে আম্মায় যে আমার সব সময় বকা দিয়ে কয় যে তুই ওখানে যদি বিয়ে করতে যাস তাইলে অবিবাহিত মেয়ে পাবি না। বিধবা মাইয়া বিয়ে করতে হইব, ওনার আম্মায় কয়। আচ্ছা, এই বিধবা মাইয়া বিয়ে করলে কি কোনো সমস্যা? আমার তাদের কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নেই। আপনার বিয়ার কথা রাখেন, এই বয়সে বিয়া করে আর কি করবেন? আর আমার বিয়ার কাবিন কি আপনারা পাইছেন? পাইছি তো, এটারে ইংরেজিতে করতে হইব, মানে নোটারি পাবলিক। হাবিবি, নো প্রবলেম, উই আর গুড ইংলিশ, আমরা খুব ভালো ইংলিশ জানি, আমাকে নোটারি করতে কোনো সমস্যা হবে না। কি বলেন? কোনো সমস্যা নাই, মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই। শোনেন, যা করা তাড়াতাড়ি করেন, আমার হাতে কিন্তু বেশি সময় নাই। আর একটা জরুরি কথা, টাকা কিন্তু 10 ভাগের 1 ভাগ পাইবেন, এর থেকে বেশি পাইবেন না। এর মধ্যে যদি করতে পারেন করেন, আর না করতে পারলে ফুটেন। আমার ভাইয়ের বিদেশে সিঙ্গাপুরে একটা বড় আইনজীবী পরিচিত আছে। তাই নাকি? হ, আমার ভাই তো কাল তাই কইলো, তার ওই বন্ধু ওই দেশের আইনমন্ত্রী ডাইন হাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনেন ভাই, আরেকটা কথা, আমারও তো দেখতেছেন খুব সহজ সরল, কিন্তু যদি আমার লগে কোনো হাঙ্কি পাঙ্কি করেন তাইলে দুইজনেরে 1400 ভাত খাওয়াম। আরে না না, কি যে কন্যা, আমার মানে আপনার টাকা মানে তো আমার টাকা। কি কইলেন আপনি? না মানে কইতাছি কি, আপনার সাথে যদি আমার একটা মিল মিশ হইয়া যায় তাইলে তো মনে করেন যে সব কিছু আমাকে দুইজনের। এই হে কি কয়, লাইনের কথা আসেন, তাড়াতাড়ি আপনার কাগজপত্র ডকুমেন্ট কি কি সাইন করা লাগবে আমার দেন, আমি সাইন করে যাই, আমার কাম আছে, তাড়াতাড়ি দেন। সব একদম রেডি আছে, একদম। এই দেখেন, আপনি লাগলে নিজেই চেক দিতে পারেন। এই দেখেন, সব বই রাখুন, তারপরে সই করেন। দিস পরে না আমি কি আমি সেটা করেন পরে দিতেছি।
এত মানে সবকিছু ইংলিশে লাগছেন সাইনটাও কি ইংলিশে করতে হবে? আপনি বাংলা ইংলিশ যেভাবে পারেন এইভাবে, এই যে এইভাবে সাইন করে। সবচেয়ে ইংলিশ করলে ভালো হয়। তো ইংলিশ জানেন না না? ওই আমি কইছি আমি জানি না। আচ্ছা আচ্ছা করেন করেন, তুই বেশি কথা কসকে। হাতের লেখা খুব সুন্দর তো, মাশাআল্লাহ। আপনার মতনই সুন্দর হাতের লেখা। পায়রা পায়রা, এক গ্লাস পানি হবো না? আর এক গ্লাস পানি খাবো না? দুলাভাই আপনার সাথে আমার জরুরি কথা আছে। কথা করবে দেয়ারি, আগে এক গ্লাস পানি খাবাও। নো ওয়াটার রাইট নাও, ফার্স্ট টক, আগে কথা কন পরে পানি। এই শরীর কিভাবে হঠাৎ তুলে এসে দে। দুলাভাই বাদ দেন। আচ্ছা আমার জমি জিরাতের কি অবস্থা? জমি যে লেখাইবার কথা আছে তো, সমস্যা কি? না আব্বা নাকি আপনার কাছে পাওয়ার দিয়ে গেছিল, ওই পাওয়ার তো এখন নাই। নথরে নথে নাই, কথা অর্ধেক না ফুল কথা বলেন। এই আর জমি কথা কি লেখ তুই হন বেটা। আপনি জন মে তন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি যেটা ওইটাই আমি। এই আগে বিয়ে শাদি করি তারপরে হতা হইস, তোরে টিয়া কোনোদিন বিয়ে ন করিব। যেদিনে বিয়ে করলে আজ হলে খলম ভাঙি ফেলে দে। আমার বিয়ে করার দরকার নেই তো টিয়া। আপনি যে টিয়ার জায়গা সম্পত্তি নিয়েছেন তাড়াতাড়ি বুঝাই দেন, শব্দ করে বুঝে দেন। তুই আর কাছে কিলে যাওয়ার সাথে ওর বাপে জমি ওর কাছে থাকব, ওর তে ব্যাগ কিছু থাকবে, কিন্তু ও এখন কিছু করে না পারিবে। কেন? যাকে জেলে না পারিবে। এই কষা চৌধুরী, কথা কথা সাবধানে করবেন। আমার লাগে কি আমার দোষ দিতেছেন কে? ঠিকঠাক করে কোন। নকল কাবিন বাড়াবে কি এনাডিকে আয় বানাই দে না, আয় বানাই দে না বেটা। করছিস তুই এবার লেখা মামলা হয়ে গিয়ে বেটা। এই মামলা যদি নিষ্পত্তি নয় এনআইডি ন পাইবা, আর এনআইডি যদি ন পাও তাহলে তো কিচ্ছু না হইব। চিন্তা করছো টিয়া, তোমার দুলাভাই কতটা শয়তান, কতটা খারাপ লোক। হেই কিন্তু বেজালটা করছে, হেই কিন্তু কেস করছে। ভাইজান, হ্যাঁ আজিয়া ন ভাইবা? তোর ফলে কোনো হতা নাই। হতা নাই মানে? এই তুই গ্রামের তোর ব্যাগ মানুষ লো এসছিস না, তুই ফাইলে হতা যদি কইতেছ তুই তারা ফরে হতা হ, আর ফরে গেলে হতা করবি। ভাইজান তার আমি না অমরিজ। এই বেটা তারাবি দেখোস কি, তারাবি দেখোস কি বেটা? তুই আর মারি তুই ব্যাগ খাই বেলেস। তুই আজিয়া আর লগে যাইবা গিয়ে আর ব্যাগ সম্পত্তি আর দলিল করে দিবা। ঠিক আছে তুই বুকেলে বুকেলে মারা যাস, এটা রয়ে যা যা। কি হলে? তুই কি হলে? কি কই রে? একেবারে বলে তো নাই নমাতি। হ্যাঁ। গাইছো কিছু না কর। হ্যাঁ। ভাইজান বেশি ন মারিছ। তুই বেশি বেড়ে গিয়েছিস, বেশি বেড়ে গিয়েছিস। আর গোস্বামী লাই ক্যান করে তুই কিন্তু ভালো করে জানোস। একদম গলা টিপে দম বার করে দিব। খবরদার তুই আর তুই করে বাদ করবে, আর ফরে বাদ দে। আয় তোর মতো বুড়ি ন যায়, তুই আর তুই করে বাদ দে। খবরদার তোর শব্দ করে দিয়ে। আই কয়ম কি করবি? কি করছিস রে? হ্যাঁ আর পাস হচ্ছে না। 100 হবে না। তুই 100 তোর বাড়ি আগে দিওস আগে দিওস এই আগে দিওস। দুলাভাই, দুলাভাই, ভাইজান 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 উঠিও না। আর ডং করতেছে না ঠিক আছে দুলাভাই মাঝ মধ্যে টং করে, কিন্তু এখন মনে অনেক ও ভাইজান, করতেছে। ও ভাইজান আমি পারি নিয়ে আসি। আমি কি করে বলছি ভাইজান? ভাইজান উঠো না ভাইজান, ভাইজান বিয়ার মা বিয়ার বাড়ি নিয়ে আসো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার কি আবার বাড়ি বন্ধ আগায় দিয়ে দেবো নাকি? না কামাল ভাই আমি এই ছোট একটা বাগেরে নিতে পারবো। এই কামাল ভাই, আপনি কি দেখতেছেন না নাকি সানগ্লাস লাগাইয়া মনে হয় যে কিছুই দেখেন না? কই আছিলেন সারাদিন? আমি তো আপনার লাগে ওয়েট করতে করতে শেষ। কল দিতা? আরে ভাই কতবার কল দিছি দেন, আপনার ফোন তো বন্ধ। ও রেজিস্ট্রেশন ভিত্তে নেট পাওয়া যায় না। রেজিস্ট্রি অফিসে গেছেন? হ্যাঁ লাইলারে লইয়া রেজিস্ট্রি অফিসে দেখি আবার নতুন জমি কিনছি নাকি? মুকুল ভাই আপনার পায়ে ভালোই হয়েছে। শোনেন ওই যে আমি দানপত্রে যে বকুলের জমিটা দিছিলাম হ্যাঁ ওইটা আবার ফেরত নিয়ে নিছি। ওহ যাক ভালো হয়েছে, তাইলে এবার জমিটা আম করে দিয়ে দাও। ভাই ওই জায়গার মালিক তো আমার ভাইজান, ভাইজানের নামে আমি এবার দিয়ে দিছি।
না না না, এটা তো হইতে পারে না। কেন হইব না কেন? আইনে তো আছে। কামাল ভাই, আমি বুঝা গেছি পুরো এই গুটিটা আপনি খেলছেন। আপনি এত বড় গুটিবাজ এর আগে আমি বুঝতাম না। মুকুল, তুমি তো আমার সাথে এই টোনে কথা কইতে পারো না। আপনি হলেন 2 টাকার হোমিওপ্যাথির ডাক্তার, আপনার লগে কথা মাই কইতে হইব আমার? আমার লগে মাই পাই কথা কইতে হইব। আমি হইতে পারি 2 টাকার ডাক্তার, কিন্তু আমি বাপ মায়ের নষ্ট পোলা না। তুই সব মায়ের নষ্ট পোলা। তুই বাপ মরছে খবর রাখস নাই, মা অসুস্থ খবর লস নাই। আর আমি আমার বাপ মায়ের লেগে আমি বিদেশে যাই নাই কোনোদিন। আমার বাপ মায় মারা গেছে, তাকে কানে আমি আল্লাহর নাম দিছি, মুখে পানি দিছি, তাকে যেন দোয়া করছি। এ কামাল ভাই, কি মনে করেন আপনারা? হ্যাঁ, নিজে করে ভাবেন কি আমরা যারা প্রবাসী আমরা খালি দিয়েই যাবো মাইনচেরে? হ্যাঁ, আমরা খালি দিমই, আর আমরা যতদিন দিতে পারো ততদিন ভালো, আর না দিতে পারলে খারাপ, তাই তো? যা ভাই তুই যা, তোর যদি এত হ্যাডম থাকে তুই ফরিদার কাছ থেকে জমিটা বুঝা নেগা যা। আমি তো আমার হ্যাডম দেখামই, ওর নামে আমি প্রিয়াম সম্মান না করুম। তোমার প্রিমিয়াম মানলা গুলায় খাওয়াই দিব, ওইটার একটা টাইম থাকে। বুঝছি। কি বুঝছেন আপনি? বুঝছি, ওই যে বকুল্লা তুমগর লইয়া যে প্ল্যানটা করছে, টিরিক্সটা করছে, এটা আমি বুঝে গেছি। ওরে আমি দেখালামো, ও আমার এখনো চিনে নাই। কামাল ভাই, হে তো মনে হয় আমার বকুলের লোকে ঝামেলা করবো। করুক গে ঝামেলা, মানুষের ঝামেলার আমার কাজে নিতে ভালো লাগতেছে না। কামাল ভাই চলেন না, গিয়ে দেখি কি হয়। আরে ভাই, এসব ঝামেলার মধ্যে আমি আর নাই, বহুত নিছি, আর ভালো লাগতেছে না। এই যে তোমার রয়ে গেছে। বাজার থাকুক, পরে নিমনি। এই, তুই একটা কথা কবি না, আমি তোরে যা কমু তুই শুনবি। আমি চুপ করে থাকলেও তো সমস্যা, তখনও তো দমকাও। হাসা করে কত, তুই কি কোথাও টাকা পয়সা পাইতেছস? আমি কি কইতাছো তুমি পাগল ছাগলের মতো? আমারে টাকা দিব কেডা? আমারও তো সেই একই কথা, কিন্তু বুঝতাছি না তুই কি তোর মায়েরও কবি না? আমার একটা জিনিস তুমি বুঝার চেষ্টা করো, যেই জিনিস আমি নিজেই জানি না সেই জিনিস আমি তোমার কমু কেমনি? তুই জানোস না? না, জানি না। আর জানলেই লাভ কি? আমার কি কেউ টাকা দিব? টাকা যদি পাইয়াও থাকে তাহলে তো অন্য মানুষ পাইবে। তোমরাই তো সারাদিন কয়ে বেড়াও যে আমি তার বউ আছিলাম না, হ্যাঁ আমার ডিভোর্স দিয়ে দিছে অনেক আগে। আচ্ছা, তুই কি তোর মায়েরও বিশ্বাস করস না? করি তো, কিন্তু টাকা পয়সার বেলা না। কি কি কইলি তুই? মানে আমি কইতে চাইছি যে টাকা পয়সা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা কি সবার সামনে যাবে? না না, ঠিকই আছে ঠিকই আছে মা। আমি তো মা মায়ের কথা শুনতেছিলাম, ওই খারায় খারায় ভালো তো। আমার বোন যদি কোথা থেকে টাকা না নেয়, টাকা না পায় ভালো, কিন্তু কিন্তু কি আবার? হ্যাঁ, এখানে কিন্তু আছে কইতে। কিন্তু যদি তুমি টাকা নাও, যদি আমি শুনবো তুমি টাকা নিছো, আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করুম। আর আমি যদি মাইন্ড করে ফেলাই বুবু, ওই দিন কিন্তু ফাটাফাটি হইব গেলাম। ও মা গো, আমরা দেখছো দেখছো তোমার পোলার কাজ। তোমার সামনে দাঁড়ায় কেমনে বড় বোনের লগে কথা কইতেছে, থ্রেট মাইরা। থ্রেট দিতেছি। সেদিন আমি ভুলে যাবো যে তুমি আমার বড়। কি করবি? আমরা মারবি তুই? হ্যাঁ, খুব ভালো করে ছিল, মাথা গরম হইলে আমি কি করে, আমি কিন্তু নিজেরও চিনি না। কিন্তু বাটপারি, আমি এই বাটপারি কিছুতে মাইনা নেবো না। তোর আবার কি হইলো? আরে আম্মা, তোমার এই ছোট পোলা আমার লগে বাটপারি শুরু করছে। মানে তোমার বাড়ি আর বাড়ি নাই মা, রঙ্গমঞ্চ হয়ে গেছে, রঙ্গমঞ্চ। এই শয়তান, এই লাইলার জমি তুই কি করছস? ফরিদদের দিয়ে দিছস না? কি কইতেছে? কার জমি কারে দিছি? কি কয় মা তোমার পুতে? লাইলার জমি তুই ফরিদদের দিয়ে দিছস কি লাইগা? এ তোমার মাথা ঠিক আছে? কি কইতেছো না কইতেছো তুমি বুঝা কইতেছো? আম্মা শোনো, লাইলার যে জমিটা, যেই জমিটা তার নামে দানপত্র করছে, সে চাইলে তোমার নামে দিতে পারতো না? সে দিছে কেন? হয়তো কইছরে লাইলার নামে দিয়ে দিব। আম্মা সে তো কইছে, কিন্তু সে তো এটা করে নাই, সে তো উল্টাটা করছে। উল্টাটা করলো কখন? ও তো কালকে ঘরের থেকে বাইর হয় নাই, ঘরেই আছিল। আরে যারা মারামারি পছন্দ করে এগুলোকে মুখের কথা হয় মা, তার লগে মায়ের ভাষা দরকার, তার জন্য দরকার হচ্ছে লাঠি। লাঠির ভাষা আমরাও বুঝি। আরে থামেন, আগে তোমার আইতে দেন। আপনি সব কি কথা কইতাছেন মুকুল ভাই? হ্যাঁ, উল্টা পাল্টা কি কর? মাথা তার মোটি ছিড়া গেছে নাকি মিয়া? ফাউল। তোরা একটা থাপ্পড় দিয়া বুঝাই দেবো বড়গুলোকে কেমনে কথা কইতে হয়। এই খবরদার, আমি কইলাম আপনার বাই না, আমি হইলাম গে লাইলা। এই লাইলা, এই উল্টা পাল্টা কথা কবি না, উল্টা পাল্টা ভাবে আমার বুঝাইতে পারবি না। যা। এই থাম, একদম থাম। ও কি কয় আগে শুনুম, বল। আমি ভাবতে পারতেছি না আমার ভাইজান
যদি আমার ভাইজানের কিছু হয়ে যায়, কি আর হইব? আমি মানুষকে কি আপনি মুখ দেখাবো? মানুষ কি বলবে যে আমি ছোট ভাই হয়ে আমি আমার বড় ভাইকে মারছি, আমার সম্পত্তির জন্য আমি আমার বড় ভাইকে মারছি। ধুর ভাই, আপনি না বারবার একটা টেনশনই করতেছেন। আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আপনি তো আর ইচ্ছা করে কিছু করেন নাই নাকি? কিন্তু আমি নিজেকে তো নিজে বোঝাতে পারতেছি না। ঠিক আছে, তাহলে বুঝেন না, আপনি এই জায়গায় বসে কানতেই থাকেন, সব ঠিক হয়ে যাবে কান্না করলে। এই টিয়া, মাই প্যারট, মাই ডার্লিং, কষার কি অবস্থা? আচ্ছা, এটা কি কোনো সময় এই নামটা নেওয়ার? কষা কি লুজে গেছে? জাকিরা? আই এম নট জাকিরা, আই এম জ্যাক, মাথা থাকে ক্র্যাক। ভাইয়া আসলে আপনার সমস্যা আছে, আপনি আসলে ক্র্যাক। কখন কোথায় কোন কথা বলতে হবে আপনি জানেন না। তো এখন তো আপনি বুঝতেছেন কোন কথা কই দেবো, আপনি কয়ে দেন আমারে, উত্তর তো আপনার কাছে। মানে মালে বাইচে আছে না মরে গেছে, ডাই না জ্ঞান ফিরছে, কোনটা? জ্ঞান তো ফিরছে, কিন্তু কিন্তু কি? তুমি যেটা কইছো। কোনটা কইছি? আরে লুজ মোশন, মায়ের খেয়ে ডাই হয়ে গেছে। ভাইয়া ভাইয়া আসলে ওনার শরীরটা অনেক খারাপ, আপনি আজকে আমাকে মাফ করে দেন ভাই, আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, আমার মনটা অনেক খারাপ। ঠিক আছে, সবই বুঝলাম, আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না। সারা জীবন শুনলাম উল্টা পাল্টা খাবার খায় মানুষের ডায়রিয়া, মায়ের খায়ও ডায়রিয়া, জীবনের প্রদর্শন। এই শয়তান চুপ, খিলখিল করে হাসতেছে, কোনো বাস্তবতা বুঝে না, সিচুয়েশন বুঝে না, টেনশন কি জিনিস বুঝে না। আমরা তো বলতেছি আমরা টেনশনে আছি না, তুই তোর প্যান প্যান করেই যাইতেছস। আই এম জ্যাক, মাথা থাকে অলওয়েজ ক্র্যাক, আই নো এভরিথিং। বাস্তবতা, রিয়েলিটি ভেরি নো, আমার থেকে বেশি কেউ জানে না। তোরা কইছস, আমি বিশ্বাস করছি। বিশ্বাস করো নাই ভাই? না করি নাই। তাহলে কাম করো, নাচো। বাজারে কি হইছে ভাবি? হাসপাতালে লয়ে যেতে হইব, বাথরুমে চাকা চাকা রক্ত গেছে। ভাবি কি বলতেছেন? আমার বড় ভাই সিদ্ধান্ত নিছে ও আদিলের টাকা ফেরত দিয়ে জমিও নিয়ে নেবে। না না না, আমি তো এই টাকা ফেরত নেব না। ওরে আল্লাহ, জানুনের দরকার কি? দরকার হচ্ছে এই বোকা মেয়ে, তুমি অবশ্যই কিন্তু আজকে খেয়ে যাবে। ওর একটা স্বপ্ন, ও তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানাইবো, মা ও শিশু হসপিটাল।